নমস্কার, আপনি কি অডিও, ভিডিও, ডকুমেন্ট অথবা বড় বড় মুভি বা সিনেমা শেয়ার করে থাকেন? আর সেটা যদি হয় খুব দ্রুত এবং কোনো রকম ইন্টারনেট ছাড়া, তাহলে তো কোনো কথাই নেই। তাই আজ আমি আপনাদের এই ভিডিওতে কোনো রকম ইন্টারনেট ব্যবহার না করেই, অর্থাৎ আপনার মোবাইল ডেটা খরচ না করেই খুব দ্রুত যে কোনো সাইজের ফাইল এক ফোন থেকে অন্য ফোনে কিভাবে পাঠাবেন তা এই ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিও শুরু করার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও শুরুতে বলে দিই, যে টেকনোলজির মাধ্যমে এই ফাইলগুলো পাঠাবো সেই টেকনোলজিটির নাম হলো ওয়াইফাই ডাইরেক্ট টেকনোলজি। এই টেকনোলজিটির মাধ্যমে দুটি মোবাইলকে ওয়াইফাইয়ের মাধ্যমে ডাইরেক্টলি কানেক্ট করা হবে। এই টেকনোলজিটি ব্যবহার করার জন্য প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা হলো শেয়ারমি, যেটি শাওমি কোম্পানি বানিয়েছে। ঠিক আছে, তাহলে প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। আপনারা প্লে স্টোরে গিয়ে শেয়ারমি লিখে সার্চ করবেন। এইরকম একটা অ্যাপ দেখতে পাবেন যেখানে শেয়ারমি ফাইল শেয়ারিং, তার নিচে শাওমি INC ডট লেখা আছে। এই অ্যাপটার সাইজ 31 MB, রেটিং 4.5 স্টার এবং 1 বিলিয়ন প্লাস ডাউনলোডস, অর্থাৎ 100 কোটিরও বেশি মানুষ এই অ্যাপটা ডাউনলোড করে রেখেছে। তাহলে সহজেই বুঝতে পারছেন এই অ্যাপটা কতটা জনপ্রিয়। এই অ্যাপটা দুটো ফোনেই ইনস্টল করে নেবেন। এরপর দুটো মোবাইলে শেয়ারমি অ্যাপটা ওপেন করে নেব। ইউজার এগ্রিমেন্ট এবং প্রাইভেসি পলিসিতে এগ্রি করে দেব। এটাতে আপাতত নো থ্যাঙ্কস করে দেব। ফটো, মিডিয়া, ফাইলসের অ্যাক্সেস চাইবে, আমরা অ্যালাউ করে দেব। এরপর শেয়ারমি পিকচার্স এবং ভিডিও রেকর্ডের অ্যাক্সেস চাইবে, অ্যালাউ করে দেব। বা কোনো ফোনে যদি অ্যালাউ অপশনটা না থাকে, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অপশনটা সিলেক্ট করে নেব। এরপর লোকেশন, সেন্ড নোটিফিকেশন, অর্থাৎ মোটামুটি যা যা পারমিশন চাইবে আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। সবকিছুর পারমিশন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে সেন্ড এবং রিসিভ দুটো অপশন আছে। এবার মেন কথায় চলে আসি, দুটো মোবাইলকে কানেক্ট করার সুবিধার্থে প্রথমেই আপনাদের দুটো মোবাইলেই ওয়াইফাই, ব্লুটুথ, লোকেশন এই তিনটি জিনিস অন করে নিতে হবে। এরপর যে মোবাইলটা থেকে আপনি কোনো কিছু পাঠাবেন সেই মোবাইলটাতে সেন্ড আইকনে ক্লিক করুন। সেন্ড আইকনে ক্লিক করলেই আপনার মোবাইলে যেসব ফাইল আছে সেগুলো শো করবে। যে ফাইলটা আপনি পাঠাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি উদাহরণস্বরূপ একটি ইমেজ সিলেক্ট করে নিলাম। এরপর নিচে সেন্ড বাটনে ট্যাপ করলেই একটি স্ক্যানার শো হবে। এখন আপনি অন্য মোবাইলটিতে রিসিভ আইকনে ক্লিক করুন, দেখবেন একটা QR কোড শো করবে। এরপর ওই স্ক্যানারটি দিয়ে এই QR কোডটি স্ক্যান করুন। স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল দুটো একে অপরের সঙ্গে কানেক্ট হয়ে যাবে এবং আপনার ফাইলটিও সেন্ড হয়ে যাবে। এরপর আপনি দুটো মোবাইল থেকেই ফাইল পাঠাতে পারবেন। আমি এখন এই মোবাইলটা থেকে ফাইল পাঠাবো, তাই নিচে শেয়ার ফাইলস অপশনে ক্লিক করব। এবারে একটি ভিডিও সেন্ড করব। ভিডিওটা সিলেক্ট করে সেন্ড বাটনে ট্যাপ করব। দেখতে পাচ্ছেন এটি একটি 71 MBর ভিডিও। এই ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেন্ড হয়ে যাবে। দেখুন মাত্র 19 সেকেন্ডে এই ভিডিওটা সেন্ড হয়ে গেছে। এরপর আরেকটি ফাইল সেন্ড করে দেখাবো। এই ভিডিওটার সাইজ 83 MB, যেটি মাত্র 21 সেকেন্ডে সেন্ড হয়ে গেল। এখানে কিন্তু আমি কোনো মোবাইল ডেটা ব্যবহার করছি না, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। 105 MBর এই ভিডিওটা পাঠাতে মাত্র 29 সেকেন্ড লাগলো। এরপর একটু বেশি বড় 921 MBর ফাইল, এটা পাঠাতে মাত্র 1 সেকেন্ড লাগলো, কারণ আমি এই ফাইলটা আগে এই মোবাইলে পাঠিয়েছিলাম। ঠিক আছে, আর তো বড় ফাইল আমার মোবাইলে এখন নেই, তাহলে দেখিয়ে দিতাম। এইভাবে এখান থেকে আপনি যে কোনো সাইজের ফাইল যত বড়ই হোক না কেন, কোনো রকম ইন্টারনেট ছাড়া খুব দ্রুত গতিতে এক ফোন থেকে অন্য ফোনে পাঠাতে পারবেন। আর আপনারা বড় ফাইল পাঠানোর জন্য কোন অ্যাপ ব্যবহার করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর এর কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা সম্পর্কে জানবো, যেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের দুটো মোবাইলের দূরত্ব, অর্থাৎ আপনি যে মোবাইল থেকে ফাইল পাঠাবেন এবং যাকে ফাইলটা পাঠাবেন তার মোবাইলের দূরত্ব ওয়াইফাই রেঞ্জের মধ্যে থাকতে হবে, অর্থাৎ মোটামুটি 50 মিটারের মধ্যে থাকতে হবে, তবেই এই ওয়াইফাই ডাইরেক্ট টেকনোলজির সুবিধা নিতে পারবেন। আর আপনারা যদি কোনো প্রকার দূরত্বের সীমা ছাড়া ফাইল পাঠানোর ওপর ভিডিও চান তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আজ এখানে শেষ করলাম। ধন্যবাদ।